বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا كلام شهادة تنجي قائلها من عذاب النار وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله خاصة وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وأولياء ملته وعلماء أهل السنة والجماعة مخبرا وآمرا فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मुल्क को नैनों में अम्बिया ताजदर मुल्क को नैनों में अम्बिया ताजदर ताजदारों का आका हमारा नबी अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बाबाजीरा आमार बंधुरा आमार दुरूद शरीफ पढ़ले लाभ হয় নাকি লস হয়? আমার কাছে মনে হচ্ছে আপনাদের বড় ধরনের লস হয়ে যাচ্ছে। আমি যখন দেখলাম দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে, মুষ্টিময় কয়েকজন লোক জবান ছেড়ে দুরূদ পড়েছেন, বাকি সবগুলা মানুষ জবান বন্ধ করে বসে আছেন। কেন বাবা? নবীজির সাথে কারো কোনো ঝগড়া আছে, দ্বন্দ্ব আছে, মারামারি আছে? তাইলে বাজান দুরূদ শরীফে তো আসতে হবে কেন? দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, দুরূদ শরীফ পাঠ করলে দয়াল নবীর দিদার নসিব হয়। আর একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়,
জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে বলুন, দুরূদ শরীফ পড়লে যদি নবী দেখা যায়, ওই নবীর মহব্বতে দুরুদে পাকের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে আকাশ বাতাস মুখরিত করে দরুদ মাখা কণ্ঠে সবাই একটু ভালোবাসা দিয়া দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি। আবার আপনারা বসে যাও, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। লানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। জবান ছেড়ে আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য। একটু মহব্বতের আওয়াজে আল্লাহ পাকের জিকিরে মাশগুল হয়ে যাই। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে সবাই আমার সাথে পড়ুন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। दोनों जहां का रखवाला, तू ही बढ़तीर तू वाला। तूने तुए इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم آجلے ان کے پانا, انہیں 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 پانا, انہیں
आज मदद मांगू उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांगू उनसे, फिर न मांगे कि किया मत में अगर मानो गया। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী উত্তর দাররা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন স্কুল মাঠ প্রাঙ্গণে কেন্দ্রীয় বড় জামে মসজিদের উদ্যোগে প্রতি বছরে আয়োজিত আজকের এই 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025 ইংরেজি সনের মুআজ্জাজ মোহতরম সভাপতি আলী আহমেদ পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমাদের সবার সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ধন্য পিতার ধন্য সন্তান জননেতা মোহাম্মদ মনির হোসেন মনির ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রাজধানী ঢাকার ওয়ালিয়া দরবার শরীফের সম্মানিত পীর, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, বারবার মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল হাজ আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি আল কাদরি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিম, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে যিনাদের নাম পোস্টারে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় বন্ধুবর হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব সহ উপস্থিত শ্রদ্ধা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার 2 নম্বর রুকু থেকে 21 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, প্রধান বক্তার আলোচনা হবে, শেষ মোনাজাতের মাধ্যমে আমরা সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন, জবান ছেড়ে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই সুন্দর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যত জাতি সৃষ্টি করেছেন, সমগ্র জাতিকে বস্ত্রবিহীন অবস্থায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আমরাও এটা থেকে আলাদা নয়। আমরাও যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, সিজারের মাধ্যমে হোক, নরমাল ডেলিভারির মাধ্যমে হোক, আমরা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, আমাদের কারো গায়ে কোনো কাপড় থাকে? জোরে বলেন, থাকে? আমরাও বস্ত্রবিহীন অবস্থায় দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করি। যদিও আমি আপনি বস্ত্রবিহীন অবস্থায় জন্মগ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে ডাক্তার সাহেবের মাধ্যমে, হতে পারে দাইমার মাধ্যমে আমার আপনার লজ্জাস্থানকে হেফাজতের জন্য উপরে একটা শরীয়তের ঢাকনা লাগানোর ব্যবস্থা করে দেন।
দেখবেন শিশু বাচ্চাটা জন্মগ্রহণ করার সাথে সাথেই তাকে কিন্তু উলঙ্গ করে কারো কোলে দেয়া হয় না, শুকনা একটা কাতা দিয়ে না হয় টাওয়াল দিয়ে পেঁচিয়ে মার কুল বলেন, বাবার কুল বলেন, দাদার কুল বলেন, মোট কথা যার কাছে দেয়া হয় আমার আপনার লজ্জাস্থানকে হেফাজত করে আরেকজনের কোলে শিশুকে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এটার কারণ হলো মানুষ হচ্ছে পৃথিবীর সেরা জীব, আশরাফুল মাখলুকাতের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলো মানুষ। কথা কোন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার একটা মাত্র কারণ হলো ইল্লা লিয়াবুদুন, যাতে তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে আমার আপনার গায়ের উপর শরীয়তের ঢাকনা থাকে। এছাড়া অন্যান্য প্রাণীর দিকে তাকায়া দেখেন কোন প্রাণীর গায়ের মধ্যে কোনো বস্ত্র থাকে না। পশু পাখি থেকে নিয়ে যা কিছু আছে আপনারা তাকায়া দেখেন বস্ত্রবিহীন অবস্থায় তারা চলাফেরা করে। একমাত্র পৃথিবীর উত্তম জাতি মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সতর ঢাকার জন্য, শরীয়তের ঢাকনা দেওয়ার জন্য কাপড় পরার ব্যবস্থা করে দিয়েছেন। তাকায়া দেখেন আমরাও এখন পর্যন্ত যারা এই নবীর বাগানে বসেছি, পৃথিবীতে যত মানুষ চলাফেরা করতেছে প্রত্যেকের গায়ে দেখবেন শরীয়তের ঢাকনা আছে, কাপড়ের ব্যবস্থা আছে। হতে পারে কোন পোশাকটা দামি, কোনটা কম দামি, যেই কোনো রেটের হোক, আমরা কিন্তু বস্ত্রবিহীন অবস্থায় চলাফেরা করি না। আমার আপনার গায়ের মধ্যে শরীয়তের ঢাকনা থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই মানব জাতিকে সম্মান দিয়া, ইজ্জত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির উদ্দেশ্যে সূরা বাকারার 21 নম্বর আয়াতে পাকের দ্বারা আল্লাহ আহ্বান করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলে, হে মানব জাতিরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে যাও। কেননা আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভয় অন্তরে সঞ্চার করতে পারো, ক্ষুধা ভীতি অর্জন করতে পারো। ও বন্ধু, এইটা হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান এটাই প্রমাণ করেছে যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতি হলো মানব জাতি। এই জন্য সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো আশরাফুল মাখলুকাত, মানুষ জাত। কথা বলেন ঠিক কিনা? বনি আদম বলেন, বনি ইসরাইলের যুগে বলেন, যত যুগে আমার আল্লাহ যত মানুষ পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ তার ইবাদতের জন্য করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু মানুষ নয়, সমগ্র সৃষ্টি আমার মওলার মুখাপেক্ষী। ঠিক কিনা বলেন? আমরা যেমন আল্লাহর তাসবিহ আদায় করি, গাছ বৃক্ষ তরুলতা পশু পাখিও আমার আল্লাহর তাসবিহ আদায় করে। কিন্তু আমরা হয়তো পশু পাখির ভাষা বুঝি না, গাছের ভাষা বুঝি না, মাছের ভাষা বুঝি না, কিন্তু গাছের পাতায় পাতায় আমার আল্লাহর জিকির হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানুষ জাতি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার একটা মাত্র কারণ হলো ইল্লা লিয়াবুদুন, যাতে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি। এত সুন্দর করে বলার পরেও আজকে দেখেন আমরা মানুষ জাতিরা বিবেকবান হওয়ার পরেও আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে থাকি। যদি বলি কিভাবে, আমি চ্যালেঞ্জ করে এখন বলতে পারবো, এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার বিশ্বাস, আমার মন বলছে অর্ধেকেরও বেশি মানুষ এখানে এশারের নামাজ কাজা করে বসছে। রাগ করেছেন?
কষ্ট নিয়েছেন? আমার বিশ্বাস, আমার মন সাক্ষী দিচ্ছে, এখানে যারা বসছেন অর্ধেকেরও বেশি মানুষের মাগরিবের নামাজটা কাজা হয়েছে। আমার অন্তর সাক্ষী দিচ্ছে, এখানে যারা বসছেন অর্ধেকেরও বেশি মানুষের আসরের নামাজ কাজা হয়েছে, জোহরের নামাজ কাজা হয়েছে। ফজরের কথা বললে তো লজ্জাই লাগে। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কিন্তু বলেন দয়াল নবী আয়েশা আমাদেরকে সালাত কিভাবে পড়তে হয় ওই শিক্ষা দিয়েছেন। কিন্তু বলেন কয়দিন কয়বার আমরা আল্লাহকে সিজদা করি, এই নাক কপালটা কয়বার আমরা জমিনের মধ্যে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতিরা তোমরা তোমাদের রবের ইবাদত করো। নির্দেশ কার? এখানে কোনো ধর্মের কথা বলা হয় নাই, গোত্রের কথা বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে আয়াতে পাক অবতীর্ণ করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়েরা আমার, পরবর্তীতে ধর্মের যখন বিভক্তি হয়েছে, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, আবার আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? যত ধর্মাবলম্বী লোক আছে সব ধর্মের লোকেরা আল্লাহ এক স্বীকার করে, কাল স্বীকার করে। কিন্তু আল্লাহর সৃষ্টি হওয়া সত্ত্বেও নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নাস্তিক বলেন, বিধর্মী বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলেন, এরা সবাই কার সৃষ্টি? জোরে কোন কার সৃষ্টি? এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমাদের বিবেক সেটা গ্রহণ করে না। দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দুইটা দিক নির্ধারণ করে দিয়েছেন। একটা হলো সত্যের পথ, আরেকটা হলো মিথ্যার পথ, ঠিক না বেঠিক? একটা হালাল পথ আর একটা হারাম পথ, এই দুইটা দিক আল্লাহ নির্ণয় করে দিয়েছেন। আবার আমরা যে গুনাহ করব, অপরাধ করব, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফতি নামের মধ্যে 3টা গুণবাচক নাম আছে। একটা নাম হলো গাফফার, আরেকটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রাহিম। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, গাফফার শব্দের অর্থ হলো ক্ষমাকারী, রহমান শব্দের অর্থ হচ্ছে দয়াকারী, রাহিম শব্দের অর্থ হচ্ছে দয়াকারী, ঠিক না বেঠিক? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখানে এমন কোন ব্যক্তি আছে যিনি বলতে পারবে যে আমি গুনাহ করি নাই? আছে বলতে পারবে? বলতে এমন কোন ব্যক্তি নাই, পারসন নাই যিনি বলতে পারবে আমি গুনাহ করি নাই। কারণ আমাদের পরিচয়, আমরা আদম সন্তান। আমরা চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা, আচরণের দ্বারা আমরা গুনাহ করতেই পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করার জন্য একটা নাম রেখেছেন গাফফার। সুবহানাল্লাহ। কম এই জন্য দেখবেন বুজুর্গ ব্যক্তিরা সব সময় তারা চোখের পানি ছেড়ে নির্জনে বৈশা জিকির করে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহু। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই গাফফার শব্দের অর্থ হলো ক্ষমাকারী। বান্দা গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে জিকিরের সহিত কয় গাফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ। ওগো মাবুদ, তোমার গাফফার নামের গুণে আমারে ক্ষমা করো। আমার আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করে না। এই জন্য যখন গাফফার নামের ওসিলা ধরে কোনো ব্যক্তি চোখের পানি ছেড়ে আমার মওলার দরবারে কান্দে, আমার আল্লাহর মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নামের গুণে বান্দারে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহর নাম হচ্ছে রহমান, আমার আল্লাহর নাম হচ্ছে রাহিম। এই দুইটা নামের একটা অর্থ, দুইটা নামের একটা অর্থ আর রহমান আর রহিম। সূরা ফাতিহাতে এই দুইটা নাম মুবারক এসেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম। এই রহমান নাম দিয়ে আমার আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে দয়া করে। সুবহানাল্লাহ। এই রহমান নাম দিয়ে
সমগ্র সৃষ্টি জগৎকে আমার আল্লাহ দয়া করে। যেমন এক্সাম্পল, আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টিটা কি শুধু মুসলমানের ঘরে পড়ে না হিন্দু বাড়িতে পড়ে? মুসলমানের জমিনে পড়ে না হিন্দুর জমিনে পড়ে? খ্রিস্টানের জমিনে পড়ে না? নাস্তিকের জমিনে পড়ে না? সবার জমিনের মধ্যে এই বৃষ্টির ফোঁটা বর্ষণ হয়। বৃষ্টি দেন কে? বৃষ্টি উঠিয়ে নেন কে? তাইলে দেখেন আমার আল্লাহ কেমন মহান। আমার আল্লাহর নাম মুবারক রহমান, আমার আল্লাহর নাম হলো রহিম। এই রহমান নামের শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রহমান নামের পরিচয় দিয়ে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দয়া করে। এখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, মুসলমান নাই, মোট কথা সমগ্র জাতি যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টি জগৎকে আমার আল্লাহ রহমান নাম দিয়ে দয়া করে। আর রাহিম নামের পরিচয়টা তখন হয় যখন বান্দা থেকে যারা আল্লাহর বন্ধু হয়, যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা পরহেজগার, ওই সমস্ত ব্যক্তিগুলা মুমিন বলে গণ্য হয়, ইমানদার বলে গণ্য হয়। আর ইমানদার ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যখন, দুনিয়ার মায়া ছেড়ে যখন তারা কবরে চলে যায়, তখন আমার আল্লাহ তাদেরকে রাহিম নাম দিয়া দয়া করে। আর রাহিম নাম দিয়া শুধু আল্লাহ মুমিন ব্যক্তিদেরকে দয়া করে। দুইটা নামের অর্থ একটাই। রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু। আল্লাহর রহমান নাম দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আমার আল্লাহ দয়া করে, আর রাহিম নাম দিয়া আল্লাহ পাক শুধু মুমিনদেরকে দয়া করে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, আমরা কি শুধু আল্লাহর বান্দা হব নাকি আল্লাহর বন্ধু হতে চাই? সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, চিটারি বাটপারি করে, এ উত্তর দাররার বাবাজিরা, সুদের ব্যবসা করে আল্লাহর ওলি হওয়া যাবে না, ঘুষের ব্যবসা করে আল্লাহর ওলি হওয়া যাবে না, চিটারি বাটপারি করে আল্লাহর ওলি হওয়া যাবে না, অন্যের হক নষ্ট করে আল্লাহর ওলি হওয়া যাবে না। নাকি যাবে? আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে, যাদের মুখের কথা শুনলে, যাদের আচরণ দেখলে মনে হয় আল্লাহ মনে হয় আসমান থেকে ফেরেশতারা খালি পাঠাইছে। ঠিক কি না? এই দেশে কিছু কিছু মানুষের লেবাস দেখলে, পোশাক দেখলে, সুরত দেখলে মনে হবে যে আল্লাহ মনে হয় ফেরেশতারা খালি এই মাত্র পাঠাইছে, নিষ্পাপ। কিন্তু ভাইয়ের আমার, রূপের পাগল না হইয়া গুণের পাগল হতে হবে। চামড়া সুন্দর দিয়ে কি হবে? বডি ফিটনেস দিয়ে কি হবে? যদি তার মধ্যে নেক আমল না থাকে, যদি তার মধ্যে ঈমান না থাকে, ওই ব্যক্তির বডি ফিটনেস দিয়ে কি হবে? রূপ দিয়া কি হবে? কারণ যেই রূপের বাহাদুরি আমরা করতেছি, বলুন এই রূপ গঠন করেছেন কে? জোরে বলেন, করেছেন কে? আল্লাহ কেমন কারিগর! এক একটা মানুষরে এক একটা রূপ দিয়া আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ভাইবা দেখেন, কালো হোক, শ্যামবর্ণ হোক, ফর্সা হোক, উজ্জ্বল বর্ণ হোক, কারো রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল নাই। যাকে আমার আল্লাহ যেই রূপ দিয়া বানিয়েছে, এটা একমাত্র তার জন্যই প্রযোজ্য। অন্য কোন পার্সনকে আমার আল্লাহ এই রূপ দিয়া বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা রে, করতে নাই, রিয়া করতে নাই। এই জন্য বাবাজিরা আমার, চিটারি বাটপারি করে আল্লাহর ওলি হওয়া যাবে না। রূপ দিয়া কি হবে? যদি তার গুণটা সুন্দর না হয়। আমাদের দেশে দেখবেন কিছু কিছু লোক দেখানো ইবাদতকারী আছে, এরা মানুষদেরকে দেখাইবার জন্য নামাজ পড়ে, মানুষদেরকে দেখাইবার জন্য বন্দেগী করে, আর নিজ দিয়া গিয়া দেখবেন তোর তাজা সুদের ব্যবসা করে, টেন্ডারবাজি করে। আছে না নাই? উপর দেখলে মনে হয় আসমানের ফেরেশতা, আর নিচ দিয়া গেলে দেখা যায় ওই ব্যক্তি টাটকা সুদ ঘুষের ব্যবসা করতেছে। ভাইয়ের আমার, আমার রাসূল পৃথিবীতে আসার পরে সুদকে হারাম করেছেন, করজায়ে হাসানাকে উত্তম করেছেন। ঠিক না ঠিক? ইসলাম সুদ ঘুষকে হারাম করেছে, করজায়ে হাসানাকে উত্তম রূপে জায়েজ করেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বলেন,
এই সমাজের মধ্যে কয়জন মানুষ করজায়ে হাসানা দেয়? যদি আমরা কেউ কাছে গিয়ে বলি যে ভাই আমি একটু বিপদগ্রস্ত হয়েছি, আমাকে করজায়ে হাসানা 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, এমন ভাবে ঠুট মুখ শুকিয়ে বলবে যে ভাই বিষ খাওয়ার পয়সাটাও নাই। ঠিক কিনা? করজায়ে হাসানা স্বরূপ 10,000 20,000 টাকা ধার চেয়েছেন যে ভাই আমি 15 দিন পরে দিয়ে দেব, 1 মাস পরে দিয়ে দেব। এমন সময় দেখবেন ঠুট মুখ শুকিয়ে কিছু কিছু মানুষ বলে ভাই আমার কাছে বিষ খাওয়ার পয়সাটাও নাই। এমন খালি কোনো সময় ছিল না। ঠিক নেই? যদি কোনো ব্যক্তি গিয়ে বলে ভাই বিপদে পড়ে গেছি, আপনার ভাইস্তাকে বিদেশে পাঠাবো, আপনার ভাগিনারে বিদেশে পাঠাবো, আমার ছেলেটাকে বিদেশে পাঠাবো, 50,000 টাকা দেওয়া যাবে নি পত্তনের উপরে, লাভের উপরে, পত্তনের উপরে? তখন কই 50 আমি দেই না, নিলে একবারে বরাবর। ঠিক না বেটি? করজায়ে হাসানা চাইলে টাকা হয় না, লাভের উপর টাকা চাইলে লাভের অভাব হয় না, লাভের উপর টাকা চাইলে টাকার অভাব হয় না। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদের খাসিয়ত দেখে নারাজ হইয়া যায়। ভূমিকম্প কিন্তু এমনিতে আসে না বাজান। মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইয়া আমাকে আপনাকে টর্নেডো দিয়া, ভূমিকম্প দিয়া রেড সিগন্যাল দেন। ঠিক কিনা বলেন? গত 2 সপ্তাহ আগেও, 2-3 সপ্তাহ হয়ে গেছে, রাজধানী ঢাকায় একদম অনেক বিল্ডিং বাঁকা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আবহাওয়াবিদগণ গবেষণা করে দেখেছে, বিজ্ঞানীরা, যেটা নরসিংদী থেকে এটা উৎপত্তি হয়েছিল, উঠেছে নরসিংদী থেকে সিমটমটা, কিন্তু নাড়িয়েছে সারা দেশ। কথা কোন ঠিক কিনা? অথচ দেখেন আমরা সেই মালিককে চিনি না। আমি যদি একটা বিল্ডিং ভাঙতে যাই, দেয়াল ভাঙতে যাই, একটা হ্যামার দিয়ে কতগুলা বাড়ি দিতে হয়, এসকেভেটর দিয়ে কতগুলা ধাক্কা দিতে হয়। একটা বিল্ডিং নড়ানো কি সাধারণ কথা? এত ফাউন্ডেশন মজবুত হওয়ার পরেও একটা বিল্ডিং যদি দুর্বল হয়, ভাঙতে গেলে দেখবেন এসকেভেটর লাগে। এসকেভেটর ছাড়া বড় বড় বিল্ডিং দাঁড়ানো সম্ভব হয় না। কিন্তু আমার আল্লাহ কেমন ক্ষমতাধর, তিনি কেমন মালিক, কয়েক সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীটাকে তিনি তছনছ করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? এই ভূমিকম্প যখন আসছিল, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ডেভেলপ যুগ এখন ডেভেলপ। অনেকের বাসাবাড়িতে সিসি ক্যামেরা আছে। ঠিক কিনা বলেন? অনেকের বাসাবাড়িতে সিসি ক্যামেরা আছে। আমি সিসি ফুটেজ গুলা যখন ফেসবুকে আপলোড করা হয়েছে, আমি দেখলাম মা সন্তানকে ডাকতেছে, কিন্তু সন্তানকে নিয়ে বের হবার টাইম পাচ্ছে না। বাবা সন্তানকে ডাকতেছে, কিন্তু নিজের জান বাঁচানোর জন্য কিভাবে বের হবে এই টেনশনে ব্যস্ত। ঠিক কিনা বলেন? ও মনরে, মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধন রত্ন সবই অকারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। এ বন্ধু, কার জন্য সুদ ঘুষ খাইয়া টাকা বানাইব, কার জন্য হারাম টাকা দিয়া পাহাড় সম্পদের পাহাড় গড়ব? আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার সন্তান তো আমার কবরে যাবে না, আমার স্ত্রী আমার কবরে যাবে না, আমার কোন মেয়ে আমার কবরে যাবে না, আমার কোন বন্ধু বান্ধব আমার কবরে যাবে না। এ বন্ধু, যিনি আমাদের সঙ্গে কবরে হবেন তিনি হচ্ছেন শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? ওই নবী আমাদেরকে হারাম থেকে বাঁচার জন্য শিক্ষা দিয়েছেন, ওই নবী আমাদেরকে হারাম থেকে বাইচা থাকার শিক্ষা দান করেছেন। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম বাজান,
এই যে ভূমিকম্প আমার আল্লাহ দান করলেন, দেখলেন অনেকগুলা বিল্ডিং বাঁকা হয়ে গেছে, অনেকের ঘরের ফার্নিচার গুলা তছনছ হয়ে নড়ছে, অনেকের ঘরের শোকেসের মধ্যে যে কাচের জিনিসগুলা রেখেছিল এই কাচের জিনিসগুলা অটোমেটিকলি পরে ভেঙে গেছে, ঠিক কি না? পরিবারের একটা সদস্য যদি এতগুলা কাচের জিনিস ভাঙতো, অবশ্যই তার বাবা তারে পিঠাইতো, মা তাকে পিঠাইতো, কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প এসেছে, অনেকগুলা জিনিস নষ্ট হয়ে গেছে, অনেক বিল্ডিং বাঁকা হয়ে গেছে। আমার ভাইয়েরা, তাইলে চিন্তা করেন তিনি কেমন কারিগর, মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ করে দিতে পারেন। শুধু তাই নয়, এটা 7.1 মাত্রায় ছিল প্রথম ভূমিকম্পের যেই বেগটা, এর পরবর্তীতে কিন্তু আবার বিকাল বেলা হয়েছিল, দুপুর বেলা একটা হয়েছিল, এটা অনেকে অনুধাবন করতে পারে নাই। গত 3 দিন আগে আবার 4.1 মাত্রায় হয়েছে। গত 3 দিন আগে 4.1 মাত্রায় ভূমিকম্প হয়েছে, তখন আমরা টের পাই নাই, আমরা ঘুমের ঘরে ছিলাম। ভোর 6টায় একমাত্র যারা ফজরের নামাজ পড়েছেন তারা একটু টের পেয়েছে। রাজধানী ঢাকাতে, এটাও নরসিংদী থেকে উঠেছে। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, 4.1 মাত্রার ভূমিকম্প, এটা ঘুমের ঘরে থাকা অবস্থায় আমার আল্লাহ পাঠাইছিলেন। আপনারা চিন্তা করেন, যদি এটা 10.1 মাত্রায় হইতো, তার উপরে হইতো, তাইলে বাজার ঘুমের ঘরে আমার আপনার মরণ হইয়া যাইতে পারত কিনা? ঘুমের ঘরে আল্লাহ চাইলে আমাদেরকে মেরে ফেলতে পারেন কি পারেন না? বন্ধুরে, তাইলে একটাবার বিবেকটাকে জিজ্ঞেস করে, বারবার এই ভূমিকম্পের লক্ষণটা কি? বারবার এই ভূমিকম্প আসার কারণটা কি? আল্লাহর বান্দারা যখন পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়ে আমাদেরকে রেড সিগন্যাল দেন। যেমনি ভাবে সমুদ্র বন্দরে, নদী বন্দরে আপনারা দেখবেন অনেক সময় রেড সিগন্যাল দেওয়া থাকে, থাকে না? সমুদ্র সৈকতে যারা ভ্রমণ করতে যায় তাদেরকে দেখবেন, যদি রিস্ক হয়, সমুদ্র কর্তৃপক্ষ যারা আছে এরা দেখবেন আগে থেকে রেড সিগন্যাল দিয়ে রাখে, যে দর্শনার্থীদেরকে বলা হয়, টুরিস্টদেরকে বলা হয় আপনারা এই সিগন্যাল অতিক্রম করবেন না। পুলিশ বাহিনী, বিজিবি, তারা আমাদেরকে নিরাপত্তার স্বার্থে অ্যালার্ট করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, এই ভূমিকম্প এমনিতে আসে না, একটু গবেষণা করে দেখবেন, রিসার্চ করে দেখবেন, আল্লাহর বান্দারা যখন পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই আমার আল্লাহর পক্ষ থেকে আযাবের কিছু দৃশ্য আসে, যাতে আমরা সতর্ক হয়ে যাই। এই বর্তমান সমাজের মধ্যে 80% মানুষ সুদের ব্যবসায় জড়িত, 80% মানুষ সুদের ব্যবসায় জড়িত। মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটু অনুরোধ করেছেন, হুজুর বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবেন, সুদ ঘুষের বিরুদ্ধে কিছু কথা বলবেন। ভাইয়েরা আমার, সুদ ঘুষের বিরুদ্ধে শুধু আমি বলি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, বন্ধুরে আমার মদিনার কামলিওয়ালা নবী হাদিস শরীফের মধ্যে সুদ ঘুষের পরিণতিটা কেমন হয়, এই আযাবের দৃশ্যটা আমার মদিনার কামলিওয়ালা নবী আপন চোখ মোবারকে দেখেছেন। এই বিশ্বাস আছে আপনাদের? আর না হলে আমরা কবর সম্পর্কে জানতাম না, হাসর সম্পর্কে জানতাম না, মিজান সম্পর্কে জানতাম না, ফুলসিরাত সম্পর্কে জানতাম না, যদি আল্লাহ রাসূলকে না দেখাতেন। নবী দেখা এইগুলা পৃথিবীতে এসে রাসূল বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা এই কাজ করলে জান্নাত পাবা, এই কাজ করলে তোমরা জাহান্নাম পাবা। তাইলে বলুন, আমরা কি জান্নাতীদের অন্তর্ভুক্ত হব নাকি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব? জান্নাতীদের অন্তর্ভুক্ত হইলে, জান্নাতীদের অন্তর্ভুক্ত হলে
আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কারণ যারা আল্লাহর ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাতবাসী বানায়। আমার রাসূল বলেছেন একজন সাধারণ ঈমানদার, রাসূল বলেছেন একজন সাধারণ ঈমানদার জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, জান্নাতের সর্বনিম্ন জায়গা যেটা, জান্নাতের সর্বনিম্ন জায়গা যেটা, এখানে যারা থাকবে সর্বনিম্ন জান্নাতীয় যারা হবে, এদের সেবার জন্য ৭০,০০০ ফেরেশতা আমার আল্লাহ নিয়োজিত করে দিবে। আমার রাসূল বলেছেন সর্বনিম্ন জান্নাত যেটা, এখানে যারা বসবাস করবে তাদের জন্য ৭০,০০০ ফেরেশতা তাদের সিকিউরিটি গার্ড হবে, তাদের সিকিউরিটির দায়িত্ব পালন করবে। আর ৭২ জন বেহেশতের হুর গেলমা ওই জান্নাতি পুরুষদের সেবার মধ্যে থাকবে। একদম সর্বনিম্ন জান্নাত যেটা, এটার মধ্যে যদি কোনো মুমিনকে পাঠানো হয় নেক আমলের কারণে, ঈমান এবং আমলের কারণে, রাসূল বলেন সর্বনিম্ন জান্নাতে যারা বসবাস করবে এদের এক একজনের জন্য ৭০,০০০ ফেরেশতা থাকবে, তাদের সিকিউরিটি গার্ড, তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। আর ৭২ জন বেহেশতের হুর থাকবে কন্টিনিউ তাদেরকে আরাম দেওয়ার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে জালো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন এ বন্ধু? কারণ দুনিয়াটা তো আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। এই যে এত চিটারি বাটপারি আমরা করতেছি, এই যে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা আমরা করতেছি, কয়দিন করবেন? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, সর্বোচ্চ 100 বছর, এর চাইতে বেশি না। কিন্তু কবরের জিন্দেগিটা তো একদিন আর 2 দিনের না, 100 বছর আর 50 বছরের না। বাজানো কবরের মধ্যে কত বছর পরে থাকতে হবে এর নির্দিষ্ট কোন গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে? কথা কয় না, পারবে? তাইলে একটাবার ভাবেন না, আজ থেকে 200 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আজ থেকে 200 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের দুনিয়ার জিন্দেগির চাইতে কবরের জিন্দেগি বেশি হয়ে গেছে। কথা বলেন, দুনিয়ার জিন্দেগির চাইতে কবরের জিন্দেগি বেশি হয়ে গেছে। তাইলে বাজান, এই দুনিয়া আসল না আখিরাত আসল? দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর আখিরাতটা কতদিন থাকতে হবে, আখিরাতের জিন্দেগি কতদিন কাটাইতে হবে একমাত্র আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলাই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের মধ্যে কতদিন থাকতে হবে, কত বছর থাকতে হবে, এই গ্যারান্টি একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন এবং আল্লাহর নবী ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, তাইলে কি হবে? হারাম খাইয়া কি হবে? মানুষের মনে কষ্ট দিয়া, মানুষের দিলের মধ্যে আঘাত দিয়া, যতই নামাজ পড়েন, বন্দেগি করেন, ওই ইবাদত দিয়ে আত্মার মধ্যে কোনোদিন শান্তি আসবে? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা কম? আরে মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। এ বন্ধু,
মানুষের দিলের মধ্যে আঘাত দিয়া নামাজ পড়েন, রোজা রাখেন, বন্দেগী করেন, তাসবিহ জপেন, সব কিছু বরবাদ হয়ে যাবে যদি বান্দার মনে কষ্ট দেয়, বান্দা যদি বান্দার হক নষ্ট করে, যতক্ষণ ওই বান্দা ক্ষমা না দিবে আমার আল্লাহও তারে ক্ষমা দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছে সর্বনিম্ন জান্নাতি যারা হবে এদের সেবার জন্য 70,000 নূরের ফেরেশতা থাকবে এবং 72 জন বেহেশতের হুর গেলমা কন্টিনিউ তাদেরকে আরাম দেওয়ার জন্য, সেবা করার জন্য নিয়োজিত থাকবে। এই বলে আমার নবী সর্বনিম্ন জান্নাতের বর্ণনা দিয়েছেন। এখন জান্নাতুল ফেরদাউসের বর্ণনা করলে অনেক সময় চলে যাবে। আসুন আমরা অন্য দিকে যাই, জাহান্নামের আলোচনার দিকে যাই। আমার রাসূল জান্নাত দেখার আগেও জাহান্নাম দেখতে ইচ্ছে পোষণ করেছিলেন। আগে প্রথম আসমানে গিয়ে আল্লাহ যখন অনুমতি দিলেন নবীকে দেখানোর জন্য, জান্নাত জাহান্নামকে সুসজ্জিত করে রাখলেন, রাসূল বললেন জিবরাইল আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নাম দেখতে চাই, আগে আমি জাহান্নাম দেখতে চাই। কারণ জান্নাতে তো অবশ্যই ভালো জায়গা, সেখানে মানুষ ভালোভাবে থাকবে। রাসূল বললেন জিবরাইল আমি আগে জাহান্নাম দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো এটা আপনার ইখতিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটাকেই আপনার জন্য সুসজ্জিত করে রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির খাদেমের দায়িত্ব পালন করেন। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করলেন। ফেরেশতারা আমার রাসূলকে অভ্যর্থনা জানানোর পরে জাহান্নামের গেট দিয়ে আমার নবী প্রবেশ করেই দেখতেছেন দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, নবীজির নাক মুবারকের মধ্যে দুর্গন্ধ আসতেছে। হঠাৎ করে আমার রাসূল সামনের দিকে তাকাইয়া হঠাৎ করে দয়াল নবী দেখতেছেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে যাদের পেট গোলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গুলা খুবই পাতলা, সাপ বিচ্ছু গুলা তাদের পেটের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? পিছনের বাইরা আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, কিন্তু সত্যটা গ্রহণ করবেন আমার উত্তরদাররার বাবাজিরা। বর্তমানে দেখবেন, আমি ইতিপূর্বে একটা আলোচনায় বলেছিলাম, বড় লোকদের ড্রয়িং রুমের ভিতরে আপনারা দেখবেন কর্নারের মধ্যে অ্যাকোয়ারিয়াম বানিয়ে রাখছে। কারো ঘরে ছোট অ্যাকোয়ারিয়াম, কারো ঘরে বড় অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়াম কোনটা জানেন? গ্লাস ফিটিং করে দেখবেন হরেক রকমের মাছ এটার ভিতরে ছাইরা দিছে। বৈদ্যুতিক চার্জের মাধ্যমে দেখবেন বিদ্যুতের সুইচ অন করলে একটা বাতি জ্বলে, পানিগুলা ঝিলমিল করে, কালারিং পেপার যখন দিয়ে দেয় সাইডে হরেক রঙের মাছ আপনারা দেখবেন এটার ভিতরে ছাড়ে। বাহির থেকেও দেখা যায়, ভিতর থেকেও দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, বিজ্ঞান আবিষ্কার করেছে অ্যাকোয়ারিয়াম, কিন্তু বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করা হয় বিজ্ঞানী ভাই আপনি কোন জিনিসটা নিয়ে গবেষণা করে অ্যাকোয়ারিয়ামের আবিষ্কার করেছেন, বিজ্ঞানী স্পষ্ট করে বলে দেবে আমার নবীর বর্ণনা অনুসারে সুদখোর ঘুষখোরের পেটকে রিচার্জ করে, সুদখোর ঘুষখোরের পেটকে রিচার্জ করে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সবার প্রিয় নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, নবীনগর উপজেলা পরিষদের সাবেক সংগ্রামী চেয়ারম্যান, জননন্দিত ব্যক্তি, আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেব আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে, আমি প্রধান আকর্ষণের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। আমরা সবাই বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
হুম্মা সাল্লিম হাম্মাদ আল্লাহ সাইয়্যিদিনা আদনাবিয়ানা মাওলানা মুহাম্মদ দিন থাকিতে করো মনে রে পরো কালের ভাবনা ভাইরে খালি হাতে যাবে চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহুম্মা সাল্লিম একটু চাইপা বসেন সবাই পিছনের বাইরে যাতে বসতে পারে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবী চাইপা যান সবাই মাওলানা আদনাবিয়ানা মাওলানা আমার যুবক ভাইয়েরা একটু মনোযোগ লম্বা চড়া কথা বলবো না আর অল্প কিছু সময় যেই কথা বলতে চেয়েছিলাম বিজ্ঞানীকে যদি বলা হয় ও বিজ্ঞানী ভাই আপনি যে অ্যাকোয়ারিয়াম আবিষ্কার করেছেন কি নিয়ে গবেষণা করে বিজ্ঞানী স্পষ্ট করে বলে দিবে দয়াল নবীর জবান মুবারকের বাণী হাদিস শরীফ থেকে রিসার্চ করে সুদখোর ঘুষখোরের পেটকে রিসার্চ করে অ্যাকোয়ারিয়ামের আবিষ্কার করা হয়েছে কারণ অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছ ছেড়ে দিলে গ্লাসের বাহির থেকেও দেখা যায় ভিতর থেকেও দেখা যায় ঠিক কিনা বলেন আমার রাসূল জাহান্নাম দর্শনে যখন গেলেন জাহান্নামে প্রবেশ করে রাসূল গিয়ে দেখতেছেন এই রকম কিছু কিছু মানুষ যাদের পেট গোলা উঁচা উঁচা পেটের চামড়া গোলা খুবই পাতলা সাপ বিচ্ছুগুলা তাদের পেটে কিলকিল করছে আমার রাসূল টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করছেন হঠাৎ করে নবীজির চোখের পানি দেখে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলতেছেন নবী গো ওগো মায়ার নবীজি এই লোকগুলা হলো আপনার উম্মতের মধ্যেই একদল লোক এরা দুনিয়ার মধ্যে হারাম খাইতো ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়ার মধ্যে সুদ খাইতো ঘুষ খাইতো নবী গো এরা পরের সম্পদ আত্মসাৎ করত এরা এতিমের সম্পদ লঙ্ঘন করত এরা এতিমদেরকে ঠকাইতো এই জন্য নবী গো আমার আল্লাহ তাদের উপর নারাজ হইয়া এই হারাম সম্পদগুলা সাপ বিচ্ছুতে পরিণত কইরা তাদের পেটটারে ফুটবলের মতো বানাইয়া দিছে উঁচা বানাইয়া দিছে আর পেটের চামড়াগুলা পাতলা করে দিছে যাতে সবাই দেখতে পারে ওই জাহান্নামী ব্যক্তিগুলা দুনিয়াতে সুদ খাইছে ঘুষ খাইছে আর ওই হারাম সম্পদগুলা পেটে গিয়া সাপ বিচ্ছুতে পরিণত হয়েছে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ সুদখোর ঘুষখোরের পেটের মধ্যে যেই সাপগুলা কামড়াইতেছে এরকম একটা সাপ যদি দুনিয়াতে বের হইয়া একটু কালো শ্বাস দিত কি দিত তার বিষটা যদি একটু প্রয়োগ করত তার একটু কালো শ্বাসে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যেত চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ বাবাজিরা আমার তাহলে বলুন এটা কি আমরা খাইবো না ছাড়বো খাইবো না ছাড়বো কিন্তু আপনারা দেখবেন এরা নামাজ পড়ে একটু বেশি যারা তোলা দেখায় এরা দেখবেন ইহানো দাগ একটা ইহানো একটা ইহানো একটা মোটামুটি অটো রিকশা হয়ে যায় কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ যারা হারাম ব্যবসা করে যারা সুদ ঘুষের ব্যবসা করে ওই ব্যক্তিগুলা কবরের মধ্যে এরা জাহান্নামের তলদেশে তাদের স্থান হবে রাসূল বলেছেন এরা যখন দুজখে যাবে দুজখের সবচাইতে নিম্নতম স্থান যারা সুদ ব্যবসা করে ঘুষের ব্যবসা করে মানুষের দিলে যারা আঘাত দেয় দুজখের সবচাইতে নিচু জায়গা
এটা কতটুকু গভীর এই সম্পর্কে রাসূল বলেছেন যে দুজকের প্রথম স্টেপ থেকে একটা পাথর যদি নিচে ছাড়া হয় ৭০,০০০ বছর যাবার পরে যতটুক নিচে যাবে ৭০,০০০ বছরের রাস্তা যতটুক নিচে যাবে এটা হচ্ছে দুজকের তলদেশ। নাউজুবিল্লাহ বলেন, কয় সুবহানাল্লাহ বলে। জাহান্নামের তলদেশ দুজক থেকে যখন একটা পাথর নিচের দিকে ছাড়া হবে, রাসূল বলেছেন ৭০,০০০ বছর যাওয়ার পরে যতটুক রাস্তা হবে এতটুক গভীরতা হবে দুজকের সবচেয়ে নিচু জায়গা। আর ওই জায়গার মধ্যে সুদখোর ঘুষখোর যারা হারাম ব্যবসা করে, যারা মানুষের সাথে প্রতারণা করে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই ব্যক্তিগুলাকে সেই জায়গার মধ্যে রেখে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে, তাদের পেটের মধ্যে সাপ বিচ্ছু কিলকিল করবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে ইবাদত শুধু করলেই হবে না, নামাজ শুধু পড়লেই হবে না। আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের দ্বারা আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ দেখা যায় নামাজ পড়া মিথ্যা কথা বলে, নামাজ পড়া সুদের ব্যবসা করে, নামাজ পড়া ওজনে কম দেয়, নামাজ পড়া আরেকজনের হক নষ্ট করে। আসেনি? এই লোক দেখানো ইবাদতকারীকেও আমার আল্লাহ জাহান্নামের সবচাইতে নিচু জায়গা, এটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। জুব্বুল হুজন হচ্ছে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা। এই জায়গার মধ্যে রাখা হবে যারা লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখাবার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। তাহলে বলুন, আমাদের দেশে লোক দেখানো ইবাদতকারী আসেনি? কথা বলেন, আসেনি? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য এই লোক দেখানো ইবাদতকারীরা কোনোদিন আল্লাহর বন্ধু হবে না, বরঞ্চ জাহান্নামী হবে। আর যাদের ইবাদতের মকসুদ হবে আল্লাহকে খুশি করার জন্য, যাদের ইবাদতের মূল উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি করার জন্য, আমার আল্লাহ ওই বান্দাদেরকে সৎকর্মের কারণে বন্ধুরূপে গ্রহণ করে নিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজের মানুষগুলা যাচাই বাছাই না করে দেখবেন এই সমস্ত মুমিন ব্যক্তিদের বিরুদ্ধে আমরা তহমত দেই, তাদের চরিত্র নিয়ে আমরা কথা বলি। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই স্বাধীন সোনার বাংলাদেশে মানুষ সম্প্রীতি হারিয়ে মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়ে গেছে। এই বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করেছেন ৫ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের মধ্যে অনেক ওলি আল্লাহর মাজার শরীফ ভাঙচুর হয়েছে। ঠিক কিনা বলেন? প্রায় ২৫০র মতো মাজার শরীফ। এরই মধ্যে উল্লেখযোগ্য ৯০ থেকে ৯৫টা মাজার শরীফের ইট খোলা হয়েছে, ভাঙা হয়েছে। আপনারা বলেন, মাথার মধ্যে লম্বা চুল হয়েছে, লম্বা চুলে উকুন ধরছে, উকুন তাড়ানোর জন্য চুল কাটবো না মাথা কাটবো? চুল কাটবো না মাথা কাইটা নেব? তাইলে মাজার শরীফের মধ্যে যদি কোনো ভণ্ডামি হয়, ওলি আল্লাহর মাজার শরীফের মধ্যে কোন রকম ভণ্ডামি হলে আমরা এটা প্রতিহত করব, তাদেরকে বুঝাবো ইসলাম তো মারামারির নাম নয়, কাটাকাটির নাম নয়। ঠিক কিনা বলেন? ইসলাম মারামারির নাম নয়, কাটাকাটির নাম নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। যখন এই দেশ হিন্দু অধ্যুষিত ছিল, এই ভারত উপমহাদেশ যখন হিন্দু অধ্যুষিত ছিল, মুসলমানদের তো তখন কোনো বাক স্বাধীনতা ছিল না। ছিল না। আপনারা এখন হয়তো ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীনে, বাংলাদেশের রাজধানীর ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীনে, কিন্তু দেশ ইতিহাস পড়ে দেখবেন যখন হিন্দুরা এই দেশ শোষণ করত। ঠিক কিনা বলেন? গতকালকে যেখানে প্রোগ্রাম করেছি কাইতলায়, সেখানে একটা জমিদার বাড়ি ছিল। নবীনগরে হয়তো আরো জমিদার বাড়ি হিন্দুদের ছিল না? এই হিন্দু জমিদাররা মুসলমানদেরকে কামলা খাটাইতো, মুনি খাটাইতো। ইতিহাস পড়ে দেখবেন তাদের বাড়ির সামন দিয়ে কোনো মুসলমান জুতা পাও দিয়ে যেতে পারে নাই। হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে মাথায় ছাতা ধরে যাওয়া যায় নাই।
জুতাগুলা বগলে নিয়ে, ছাতাটা বগলে নিয়ে, মাথাটা নিচু করে তাদের বাড়ির সামনে দিয়ে যেতে হতো। মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। কিন্তু এই দেশে আমরা এখন বর্তমানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বেশি, 95% মুসলমান বাস করতেছি। এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলিদের, নেককার সালেহীন বান্দাদের। এই উত্তর দাররার বাবাজিরা গভীর মনোযোগ, যারা আল্লাহর ওলি হয় এরা তো সুদ ঘুষের ব্যবসা করে না, যারা আল্লাহর বন্ধু হয় এরা হারাম খায় না, মানুষের কষ্ট দেয় না, মানুষের হক নষ্ট করে না। আল্লাহর ওলিগণ মানবতা বোধ রেখে, শালীনতা দিয়ে, ভদ্রতা দিয়ে, কোরআন সুন্নাহর আলোকে বেদিনের অন্তরে দিনের মহব্বত পয়দা করেছেন। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার, বাবাজিরা? আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে, লোক দেখানো ইবাদতকারী আছে, এরা দেখবেন অহরহ আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করে, আল্লাহর ওলিদেরকে নিয়ে গীবত করে, আছে না? কয় এরা বলে ওলি আল্লাহ যারা, যারা মজনুন মাজনুন পাগল যারা, কয় এরা বলে নামাজ পড়ে না। আপনি দেখলেন কেমন এরা নামাজ পড়ে না? কিশোরগঞ্জ জেলায় একটা মসজিদ আছে, নাম হলো পাগলা মসজিদ। আমি নিজের চোখে দেখেছি, শুক্রবারে জুমার রাত্রিতে, বৃহস্পতিবার দিবাগত রাতে কেউ যদি ফজরের নামাজ গিয়া পড়তে পারে আর পয়রা যদি মসজিদ থেকে না বের হয়, তাইলে জুম্মাটা মসজিদের ভিতরে পড়তে পারে। আর আপনি সকাল 9টা 10টায় যাবেন, মসজিদের ভিতরে তো দূরের কথা, বারান্দায় জায়গা পাবেন না। পাগলা মসজিদে যারা জুম্মা পড়তে যায়, আপনারা গিয়ে দেখবেন, যদি সকাল 9টা 10টায় যান, তাইলে মসজিদের বারান্দা থেকেও অনেক দূরে আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এখন এই মসজিদ দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে মানুষ সেখানে গিয়ে ভিড় করে। বলুন, পাগলা কি কেউ বলছে তোমরা এসে দেখো? ওই এলাকার মানুষগুলা পাগলাকে তহমত দিয়েছিল, পাগলা নাকি নামাজ পড়ে না, পাগলা নাকি আল্লাহরে ডাকে না, আল্লাহরে সিজদা করে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। এই জন্য দুনিয়া নবী মানুষগুলা যখন ঘুমের ঘরে চলে যায়, দুনিয়া নবী মানুষগুলা যখন ঘুমের ঘরে চলে যায়, আল্লাহর পাগল যারা হয়, মাজনুন যারা হয়, এরা তখন দেখবেন নির্জনে আমার মৌলারে নির্জন স্থানের মধ্যে যাইয়া আমার আল্লাহকে সিজদার মাধ্যমে মৌলার সাথে একটা প্রেমের কালেকশন ফিট কইরা রাখে। কথা কোন ঠিক কিনা? আমার নবীনগর উপজেলার বাবাজিরা, ওই কিশোরগঞ্জের পাগলার উপর অনেকে পাথর ছুঁড়ে মারত, অনেকে তাকে রক্তাক্ত করত, কিন্তু পাগলা বলতো, রাখ রে রাখ, তোরা আমারে চিনলি না, তোরা তো ভাবস আমি দুনিয়া লোভী পাগল, আমি দুনিয়ার পাগল না রে, আমি আমার মৌলার প্রেমের পাগল। পাগলা চোখের পানি ছেড়ে কামতো, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। দুনিয়ার মানুষরা নিন্দা করত, পাগলার সম্মান আল্লাহর দরবারে বৃদ্ধি হতো। আর এমন ভাবে বৃদ্ধি হয়েছে, আপনারা কিশোরগঞ্জের পাগলা মসজিদ দেখার জন্য কোটি কোটি মানুষের গিয়ে সেখানে ভিড় হয়। প্রতিদিন প্রতিনিয়ত হাজারে হাজার মানুষ যাচ্ছে। কোত্থেকে যাচ্ছে, কোন জায়গা থেকে আসছে, কাউকে কোনো দাওয়াত দিতে হয় না, অটোমেটিকলি যাইয়া সেখানে তারা নজরানা দিচ্ছে, হাদিয়া তোহফা দিচ্ছে। আর ওই হাদিয়াগুলা গনতে গেলেও কয়েকজন লোক লাগে, 8-10 জন লোক, কোটি কোটি টাকা বস্তা দিয়ে টাকা গুনতে হয়, বস্তা দিয়ে টাকাই না গুনতে হয়। পাগলা বলছিল যে আমি নামাজ পড়ি না, রাগ করারে নামাজের জায়গা দিয়ে যাই। তখন পাগলা মসজিদ বানাইয়া দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়া লোভীদেরকে মসজিদ বানায় কইছে, তোরা মসজিদে আল্লাহকে ডাকবি আর সারা জীবন আমারে মনে রাখবি।
মসজিদে গিয়ে তারা ইবাদত করবি, সারা জীবন আমারে মনে রাখবি। ভাইয়ার আমার, এই জন্য লোকের মন্দ পুষ্পচন্দ আজকে যারা এই সমাজে ওলি আল্লাহর মাজার শরীফে হামলা করেছে, ভাঙচুর করেছে, এরা কোনো হিন্দু পাড়ার লোক নয়, খ্রিস্টান পাড়ার লোক নয়, বৌদ্ধ পাড়ার লোক নয়। খোঁজ নিয়ে দেখেন, এরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। আমার প্রশ্ন হলো, তাওহীদি জনতার নাম দিয়া যারা মাজার শরীফ ভাঙচুর করে, আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করে, এরা কোনোদিন ইমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? এরা কোনোদিন মুমিন হতে পারে না। রাগ করছেন? কষ্ট পেয়েছেন? কারণ নেককার মুমিন ব্যক্তিরা কখনো কারো মনে আঘাত দিতে পারে না। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইদানিং দেখছি বেহেশতের টিকিট বেচে লিতেছে। মাথার মাঝে টুপি দিয়া, দাড়ি টুপি জুব্বা দিয়া, ওহন দেখতেছি অ্যাডভাইস শুরু হইছে, কয় বেহেশতের টিকিট লাগবো কার কার, কেডা কেডা পাইছেন না হাত তুলেন। আচ্ছা বলেন, জান্নাতের মালিক কে? ভাগের দায়িত্ব আল্লাহ কি দুনিয়ার মোল্লারে দিয়েছে না নবীজিরে দিয়েছে? এখন তো দেখা যায় নবীর উপরেও দেখা যায় এরা কথা বইলা ফেলে। ঠিক না ঠিক? জান্নাত বানিয়েছেন আল্লাহ, ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন রাসূলকে। রাসূল স্পষ্ট করে বলেছেন, আল্লাহুল ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা, আমি রাসূল হচ্ছি বন্টনওয়ালা। 8টা জান্নাত বানিয়েছেন আল্লাহ, কিন্তু ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন দয়াল নবীজিকে। এই জন্য রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যবর্তী অংশে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ বলেন, কে আছো? সেই ব্যক্তি যে আমার অনুমতি ব্যতীত হাসরের ময়দানে আমার কাছে সুপারিশ করবে। এটার তাফসীর করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছে, হাসরের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম সুপারিশের দায়িত্ব দিবেন রাসূলকে। কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, এই সার্টিফিকেট আমার রাসূল আমার মাওলার কাছে উত্থাপন করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, জান্নাত বানিয়েছেন আল্লাহ, ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন নবীজিকে। কিন্তু বর্তমানে দেখা যায় দাড়ি টুপি জুব্বা লাগাইয়া বেহেশতের টিকিট এই দেশের মোল্লারাও বিক্রি করে ফেলে। ঠিক কিনা কম? তার মানে বোঝা গেল এখানেও চিটারি বাটপারি আছে। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলছেন, কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে হেদায়েত না করে কেউ করতে পারবে না। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওই কিশোরগঞ্জের পাগলা, সে হয়তো দুনিয়ালোভী মানুষদের সামনে দেখায় ইবাদত করে নাই, কিন্তু নির্জনে যাইয়া আমার আল্লাহকে সিজদা করেছে। আল্লাহর ইবাদত করার কারণে হয়তো আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করেছে। যার জ্বলন্ত কারামত হচ্ছে এই পাগলা মসজিদ, যেখানে কোটি কোটি টাকা। এটার সভাপতি মাননীয় ডিসি মহোদয়। যদি ডিসি মহোদয় সভাপতি না হইতো, তাইলে আমার মনে হয় এই টাকার ভাগ লইয়া মার্ডার মনের প্রতি মাসে 1-2 গলে গলে। কারণ মানুষের মধ্যে এখন যেই লোভ, টাকার লোভ হইলে তো মানুষকে খুন করতেও দ্বিধা করে না। ঠিক কিনা বলেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আরেকটু দুরূদ শরীফ পড়তে হবে, জায়গা হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আলা, মেহেরবানি করে একটু আগায় যান, ডাইনে বামে একটু আগায় যান, পিছনের ভাই অনেক আসতেছে, তারা বসতে হবে। আল্লাহুম্মা সাল্লি মা'আদিনা বি মুহাম্মাদ নবী শাফি মাওলানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। দয়াল নবী না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
মুহাম্মদ নবী মাশাআল্লাহ মাওলানা নবী মাওলানা। আমার বাবা যারা বন্ধুরা, আমি যেটা বলতে চেয়েছিলাম, এই বাংলাদেশ হিন্দু অধ্যুষিত ছিল, ভারত উপমহাদেশ হিন্দুদের দখলে ছিল। কোনো এক সময় মুসলমানরা বাক স্বাধীনতা নিয়ে চলতে পারত না, এরা নির্যাতন করত, নিপীড়ন করত। কিন্তু আল্লাহর ওলিগণের যখন বিচরণ হয়েছে, তাদের কারামতি শক্তি দেখে, তাদের কারামতি শক্তি দেখানোর কারণে ওই বিধর্মীরা স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়ে বর্তমানে আমাদের দেশে 95% মুসলমান। কথা কোন ঠিক কিনা বাবাজি? দেখেন, আমরা তখনকার সময় হিন্দু জমিদারদের কাছে মুসলমানরা নিরাপদ ছিল না, কিন্তু 95% মুসলমানের দেশে 5% বিজাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা কিন্তু আমাদের কাছে নিরাপদ। আজকে দেখেন রসুল্লাবাদ বাজারে গিয়ে দেখেন, মুসলমানের ব্যবসায়ী যেমন আছে, হিন্দু ব্যবসায়ী ভাই আছে না? আমাদের পাড়া মহল্লায় যেমন মুসলমানদের বাড়িঘর আছে, হিন্দু ভাইদেরও তো বাড়িঘর আছে। আমরা সম্প্রীতির মাধ্যমে চলি, আমরা আমাদের মধ্যে উগ্রতা নাই, হিংস্রতা নাই। হিন্দু ভাইরা তাদের ধর্মের অনুসারী হয়ে তারা মন্দিরে পূজা করবে, করুক। মুসলমানরা আল্লাহকে সিজদা করবে মসজিদে গিয়ে। আমরা তো হিন্দু ভাইদের মন্দিরে গিয়ে কি আগুন দিছি? হিন্দু ভাইরা কি আমাদের মসজিদে এসে আগুন দিছে? কিন্তু আমরা এই বাংলাদেশে 95% মুসলমান থাকা সত্ত্বেও আমরা কোনো মন্দিরে গিয়া আগুন দেই না, কোনো মন্দিরে গিয়া হামলা করি না, তারাও আমাদের মসজিদে হামলা করে না। কিন্তু ভাইয়ের আমার, যদি এই দেশে 95% হিন্দু থাকতো আর 5% মুসলমান থাকতো, তাইলে আমরা হয়তো তাদের কাছে নিরাপদে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা নিরাপদে থাকতে পারতাম না। কেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা যদি লক্ষ্য করি, সেখানে কিন্তু মুসলমানদের অনেক জায়গায় বাক স্বাধীনতা নাই, কুরবানির পশু জবাই করতে পারে না, অনেক মুসলমানরা গরু জবাই করে খেতে পারে না। যদি এটা আমাদের হালাল পশু, আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধান দিয়েছেন, কিন্তু ভারতের অনেক জায়গায় পশু কুরবানি করা যায় না, মুসলমানরা মসজিদে আজান দিতে পারে না। এরা সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ার কারণে, মুসলমানের সংখ্যা ভারতে কম থাকার কারণে এরা টর্চারিং করে। কিন্তু আমাদের বাংলাদেশে 95% মুসলমানের মধ্যে 5% বিজাতি, এরা আমাদের কাছে নিরাপদ। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো স্বাধীনতা। তাই বলে আবার রোজার পূজার অমান করেন না। কথা কোন ঠিক না বেটে? আমাদের দেশে অনেকে রোজার পূজার হোমান করে লাই। কথা কোন ঠিক না বেটে? আল হাক্কু মুররুন, সত্য কথা অনেকের কাছে তিতা লাগে, কিন্তু ভাইয়ের আমার, সত্য উদ্ঘাটন করতে হবে। কারণ এই দেশে যারা সুফিবাদী, তারা কখনো হারাম ব্যবসায় নিয়োজিত না। সুফিবাদী মুসলমান যারা, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, তারা কখনো হারাম খায় না, তারা কখনো হারাম ব্যবসায় জড়িত হয় না। তারা সত্যের পক্ষে জীবন দিয়ে হাসি মুখে জীবন দেয়, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। কথা কোন ঠিক না বেঠে? আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।